তাদেরকে বের করবেন না, এটাই বাস্তবতা। তবে এখানে মূল আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে শেখ হাসিনা যেই হুঙ্কারটা দিয়েছেন এখানে, যে ইতিহাস তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইতিহাস? ইতিহাস হচ্ছেন শেখ হাসিনা নিজেই। অল্টারনেটিভলি যদি বুঝি আমরা, শেখ হাসিনা এদের কাউকেই ক্ষমা করবে না, এটা কিন্তু সত্য, দিনের আলোর মতন। যে গোলাম মাওলার উনি একটা কথা বলে যে আগে তো হয়তো জেল হয়তো এখন ফাঁসি, বিষয়টা এরকমই হবে, এর বাইরে কিছুই হবে না। তো এই হুঙ্কার, এই বক্তব্য এই মুহূর্তে সরকার কিভাবে দেখছে, অথবা বিষয় নিয়ে কীভাবে ডিল করবে সামহাউ। কারণ এখান থেকে যারা পালিয়ে গেছেন, আমার ধারণা হয়তো ভারত কিছু মানুষকে ফেরত দিতে পারে, আবার নাও দিতে পারে। শেখ হাসিনা তো দিবেই না, এটা বোঝাই যাচ্ছে। তারা রাজনৈতিক ভিসা টিসা আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। আগরতলাতে একটা মিটিং হবে, ত্রিপুরাতে শুনছি, এরকম অনেক কিছু। তো এর মাঝখানে সরকারকে এক ধরনের চ্যালেঞ্জে ছড়ে দিয়েছেন শেখ হাসিনা। এখন ডক্টর ইউনূস সরকারের কি ক্যাপাবিলিটি আছে? অন্য দেশে হইলে তো হয়তো বা আমি মনে করতাম যে পারতো, কিন্তু ভারত থেকে পারবে না। আর যদি পারে সেটা হবে আরেক ইতিহাস, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস লিখবেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কোনো সাজার মুখোমুখি করা, এটা খুবই হার্ডেস্ট একটা ওয়ার্ক। তারপরেও যদি তকদিরে থাকে, ঘটতেও পারে শেখ হাসিনা পালাবে, এটা কল্পনা করে নাই কেউ। বাট পালাইছে তো, এভাবে তিনি সরকারের ক্ষমতা ছেড়ে দিবেন, এটা কল্পনা করে নাই কেউ। বাট ঘটছে তো, তার মানে যেটা আল্লাহ পাক লিখিত রাখছেন সেটা আপনাকে ফেস করতে হবে, এমনে অথবা হেমনে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।